২৫ ডিসেম্বর দিনটি শুধু একটি তারিখ নয়। একজন রাজনৈতিক নেতা দেশে ফিরলেন। তবে তিনি তখন ক্ষমতায় নন। তবুও প্রায় ৪,৫০০-এরও বেশি নিরাপত্তা বাহিনী তার চারপাশে। রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। প্রতিটি পদক্ষেপে খেলা হচ্ছে এক নতুন কৌশলের। নির্বাচন, জোট, আন্তর্জাতিক চাপ সবই এক জটিল ধাঁধা, যা ভাঙতে গেলে সাহস আর কৌশল দুটিই লাগবে। মুক্তিযুদ্ধ বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা ও নারী-পুরুষ নির্বিশেষে সম অধিকারে বিশ্বাসী যারা, তাদেরকে সিভিক ইনসাইট চ্যানেলে পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। ২৫ ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডারের একটি অস্বাভাবিক দিন। বহু বছর পর দেশে ফিরলেন তারেক রহমান। কিন্তু এটি কি শুধু একজন রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন ছিল? তিনি তখন প্রধানমন্ত্রী নন। এমনকি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রধানও নন। তবুও তার নিরাপত্তায় মোতায়েন প্রায় ৪,৫০০-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রীয় প্রটোকল, আন্তর্জাতিক মিডিয়ার তৎপরতা। প্রশ্নটা এখানেই, এত আয়োজন কেন? ৫ আগস্টের পর তার বক্তব্যে বদল দেখা যায়। নতুন ভাষা, নতুন সুর। মুক্তিযুদ্ধ, ধর্ম নিরপেক্ষতা, রাষ্ট্রীয় পুনর্গঠন, রাজনীতির পরিচিত রেখাগুলো যেন হঠাৎ নতুনভাবে আঁকা হতে থাকে। এটা কি রাজনৈতিক পরিণতি নাকি কৌশলগত রূপান্তর? এর মধ্যেই বদলাতে থাকে সমীকরণ। বিএনপি, জামাত, সম্ভাব্য জোট, নির্বাচনী হিসাব, রাজনৈতিক দাবার বোর্ডে ঘুঁটি যেন নতুনভাবে সাজানো হচ্ছে। তারপর আসে ৩০ ডিসেম্বর, খালেদা জিয়ার মৃত্যু, দেশজুড়ে আবেগ। পরদিনই আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা, ভারতীয়দের কূটনৈতিক সফর এবং আন্তর্জাতিক বার্তা। বিশ্ব গণমাধ্যম ধীরে ধীরে একটি নতুন বর্ণনা তৈরি করতে শুরু করে, সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্বের। রাজনীতি কখনোই কেবল আবেগের খেলা নয়, এটি কৌশলের খেলা, একটি হিসাবের খেলা। খেলা টিকে থাকতে চাইলে কৌশল বদলাতে হয়। যেখানে প্রতিটি চালের আগে ভাবতে হয় প্রতিপক্ষ কি করবে। বাংলাদেশের রাজনীতিতে কি সেই গেম চেঞ্জ ঘটেছে? বিএনপির দীর্ঘদিনের ভারত বিরোধী অবস্থান থেকে সরে এসে নতুন কূটনৈতিক সেতুবন্ধন, নতুন ভাষা, নতুন রাজনৈতিক চিত্রনাট্য। অন্যদিকে একজনের ক্ষতি আরেকজনের লাভ। এই সূত্রে কি আজকের বাস্তবতায় কাজ করছে? যেমন একদিকে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা নিয়ে আলোচনা বাড়ে, ঠিক তেমনি মাঠ পর্যায়ের বিচ্ছিন্নতা, কৌশলগত সীমাবদ্ধতা, ফাঁকা জায়গাগুলো কি কেউ পূরণ করে দিল? জামাতের ভূমিকা নিয়েও আছে দ্বৈত ব্যাখ্যা। একদিকে উগ্রতার অভিযোগ, অন্যদিকে রাজনৈতিক ভারসাম্য। জনগণ এইসব চিন্তা করে বিভক্ত। কিন্তু সবকিছুর উপর রয়েছে ভূরাজনীতি। বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত কেন্দ্রবিন্দু। আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, অর্থনীতি সবকিছু এখানে জড়িত। তাহলে কি ভেতরের রাজনীতি আর বাইরের সমীকরণ এক জায়গায় এসে মিলেছে? নাকি বিষয়টা অন্য কিছু? নির্বাচনের আগে জোটের সমীকরণ বদলায়। বিরোধী শক্তির কাঠামো স্পষ্ট হয়। দাবার বোর্ডে রাজা, রানী, নৌকা সবাই নিজের জায়গা খুঁজে নেয়। শেষ প্রশ্নটা রয়ে যায়। এটা কি স্বাভাবিক রাজনৈতিক বিবর্তন? নাকি বহুদিনের সাজানো চিত্রনাট্যের চূড়ান্ত দৃশ্য? যেটা তৈরি করা হয়েছিল লন্ডনে বসে। বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন অধ্যায়ে। নাকি আমরা এখনো খেলাটার মাঝপথে দাঁড়িয়ে আছি? সময়ে দেবে উত্তরটা। কিন্তু খেলাটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর অতীতের মতো এই খেলার বলির পাঠা হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষ, যাদেরকে প্রতিনিয়ত বোকা বানানোর চেষ্টা করছে জামাত ও বিএনপি নামের ২ সহোদর ভাই।